ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পাইপ অ্যান্ড সিস্টেমসের পার্ট 7 অঙ্ক নিয়ে চলে এসেছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। চলো তো এই না করে অঙ্কগুলো করা যাক। চলো দেখে নাও আজকে প্রথম প্রশ্ন। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় তাহলে 15 মিনিটে এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? এই অঙ্কটা একটু আলাদা। চলো করি অঙ্কটা। কি বলেছে? এ নল করে 15 মিনিটে এবং বি নল খালি করে 30 মিনিটে। খালিটা বিয়োগ আর পূর্ণটা প্লাস ছিল। এলসিএম হবে 30 এবং এফিসিয়েন্সি হবে 2 আর এটা হবে -1, যেহেতু খালি করছে তাহলে টোটাল এফিসিয়েন্সি হবে 1। দেখো, এ প্লাস বি যখন কাজ করছে দুটো নল একসঙ্গে, তখন তাদের এফিসিয়েন্সি 1 হয়ে যাচ্ছে। আর টোটাল কত ঘন্টা কাজ? 15 মিনিট কাজ করছে। তারপর দ্বিতীয় নল বন্ধ হয়েছে, তাহলে দ্বিতীয় নল এ এর এফিসিয়েন্সি কত ছিল? সেবার শুধু প্রথম নলটা কাজ করবে, যার এফিসিয়েন্সি 2, এবং এটা কত করছে জানি না। তাহলে এটা বের করার জন্য আমরা জানি যে 1কে 15 দিয়ে গুণ প্লাস 2কে x দিয়ে গুণ, 8 = টোটাল কাজ 30। তাহলে 15 প্লাস 2x = 30। তাহলে 2x = কত হলো? 15। তাহলে x এর মান কত পেলো? 7.5। এটা হলো মিনিট। আচ্ছা, এবার কি হয়েছে? তাহলে 15 মিনিটে 1 অংশ কাজ হয়। এই 15 মিনিটে, এই যে এখানে বলে দিয়েছে না 15 মিনিট, তাহলে 15 মিনিটে কাজ হয় 1 অংশ। 15 মিনিটে কাজ হয় 1 অংশ এই 15 মিনিটে। তাহলে 1 মিনিটে কত অংশ কাজ হবে? 1/15। আমার এখানে টোটাল কত মিনিট? এখানে হচ্ছে 7.5 মিনিট। 7.5 মিনিট। কেন এইটুকু যে কাজ করছে এইটুকুটা বের করলে এটা পেয়ে যাবো আমি। তাহলে এইটুকুটা যদি পেয়ে যাই তাহলে বাকিটাও পেয়ে যাব। তাহলে এই 7.5 মিনিটে কাজ করবে কত? 1 × 7.5/15, তো কত হবে? 15 × 5 = 75, 0.5, আর 0.5 মানে হচ্ছে 1/2 অংশ। তাহলে দেখো এইটুকুটা পেলাম আমি 1/2 অংশ। তাহলে এইটুকুটা কত পাবো? এইটুকুটা 1/2 অংশ। তাহলে 1 অংশ পূর্ণ হবে। তাহলে বলে দিয়েছে যে তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে। তাহলে কত অংশ পূর্ণ থাকবে? বন্ধক যখন এইটুকু অংশ যখন কাজ আমি করার আগে আমার 1/2 অংশ পূর্ণ থাকবে। এটা আমাদের উত্তরে অপশন ডিতে রয়েছে। চলো পরের অঙ্ক। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পরে সি নল বন্ধ করে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এগুলো অঙ্ক ঠিক আগের মতো করেছি এগুলো অঙ্ক। চলো তাহলে এ নল কাজ করে, যেহেতু ভর্তি করছে, এ নল 15 ঘন্টায়, বি নল করছে 20 ঘন্টায় এবং সি নল খালি করছে কোথায়? 25 ঘন্টায় খালি করছে। তাই এলসিএম কত হবে? 300। এফিসিয়েন্সি হবে 20, 15, 12। টোটাল 12টা মাইনাস হবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি হবে 23। এবার দেখো তাহলে এখানে কি বলছে? শুরুতে 3টা হয়েছে,
তিনটা নল কাজ করেছে, এ করেছে, বিও করেছে, আর সিও করেছে। টোটাল এফিসিয়েন্সি কত হলো? 23। আর কতক্ষণ কাজ হচ্ছে? এই যে বলে দিয়েছে 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা কাজ করেছে। বাকি সি আর বন্ধ করে দেওয়া হলো, তাহলে সি তাহলে কাজ করবে কি এ প্লাস বি। এ প্লাস বি এফিসিয়েন্সি কত? 35। কতক্ষণ কাজ করলো জানি না, তাহলে এটা করতে পারবো। 230 গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হবে। 230 যোগ 35x সমান সমান টোটাল কাজ 300। তাহলে 35x, এখান থেকে 300 থেকে 230 বাদ দিলে হয় 70। 35 2 70, তাহলে x মান কত পেলাম? 2। তাহলে এখানে x এর জায়গায় কত হলো? 2 হলো। আর আগে হয়েছিল 10 ঘন্টা, আর এখানে 2 ঘন্টা। 10 প্লাস 2 সমান সমান 12 ঘন্টা। তাহলে সম্পূর্ণ কাজ করতে কত ঘন্টা সময় লাগলো? 12 ঘন্টা। অপশানের মধ্যে এতে রয়েছে। চলো পরের অঙ্ক। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এবং কমেন্টে জানাও অঙ্কগুলো কেমন হচ্ছে। 3 নম্বর অঙ্ক। একটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। কতক্ষণ পরে তলদেশে পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চায় 14 মিনিটে পূর্ণ হবে? চলো তো এই অঙ্কটা করি, খুব সহজভাবেই হবে। এ তাহলে এ করছে 20 মিনিট, বি করে 30 মিনিট এবং সি খালি করে 60 মিনিট। 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। এলসিএম হয়ে যাবে 60, এফিসিয়েন্সি হয়ে যাবে 3, 2, 1। এটা মাইনাস হবে যেহেতু খালি করছে, তার টোটাল এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি হবে 4। 3টি একসঙ্গে কাজ করছে, তাহলে একসঙ্গে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি 4। কতক্ষণ কাজ করছে জানি না, 1 ঘন্টা। তারপরে বলেছে যে এ প্লাস বি, সি বন্ধ করে দিয়েছে, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 5। এই দুটো যোগ করলে 5। কতক্ষণ কাজ করছে? টোটালটাই আমার 14 মিনিটে কাজ হচ্ছে, তাহলে 14 মাইনাস এক্স মিনিট, এক্স মিনিট এখানে করে দিলাম। এই দুটো এবার ক্যালকুলেশন করে নেব। তাহলে 4x প্লাস ডাইরেক্ট করে নিচ্ছে বলে 14 5 70 মাইনাস 5x সমান সমান টোটাল কাজ 60। তাহলে 5x থেকে যদি আমি এই 4টা x বাদ দিই, তাহলে মাইনাস এক্স থাকছে সমান সমান 70 থেকে মাইনাস 10 হয়ে যাবে। 60 থেকে 70 বাদ দিলে এখানে 10 যদি সমান চিহ্ন এদিকে চলে আসলো, আমি একবারই করে নিলাম, তাহলে x এর মান কত পেলাম? 10 পেয়ে গেলাম। তাহলে 10 মিনিট, তাহলে এই x এর মান কত পেলাম এখানে? 10 মিনিট। তাহলে 10 মিনিট আগে হয়েছিল উত্তর। তখন তো 10 মিনিট কী বলেছে উত্তরটা? কতক্ষণ পরে তাহলে সে পাইপটি সেটা বন্ধ করা হয়েছিল, তাহলে 10 মিনিট হবে উত্তর সি। চলো পরের অঙ্ক। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ করতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ করতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে? চলো এই অঙ্কটা দেখানো ঠিক আগের মতো আবার করে নেব। এ করে 9 ঘন্টায়, আর বি প্লাস এ করে 10 ঘন্টায়। তাহলে টোটাল এলসিএম হবে 90, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 9। তাহলে এ প্লাস শুধু এখানে বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1। চলো যে বিটা যেহেতু খালি করছেন তার জন্য -1 হবে। আচ্ছা, তাহলে আমরা জানি টোটাল কাজ 90। 90 থেকে যদি এফিসিয়েন্সি বাদ দিই তাহলে টোটাল 90 ঘন্টা। তাহলে বি এর এফিসিয়েন্সি কত পেলাম? বি এর সময় কত পেলাম? 90 ঘন্টা, যেটা আমাদের অপশান সিতে হয়েছে। খুব সহজ অঙ্ক ছিল এটা। চলো 5 নম্বর অঙ্ক। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ হতে 2.1-3 ঘন্টা বেশি সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে দেখো এই অঙ্কটা এ করে 2 ঘন্টায়,
আর বি প্লাস এ করে 2/1/3, তার মানে হচ্ছে 7/3। একটা জিনিস করতে পারি, সেটা হলো একেও 3 দিয়ে গুণ করবো আর একেও 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 6, আর একে 3 3 কেটে গেল, তো পেলাম 7। এবার এলসিএম কত হলো? 42। এবার এফিসিয়েন্সি 7 6। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলো? 1। যেহেতু বিটা হবে মাইনাস, তাহলে বি এর সময় কত হবে? বি সমান সমান এখানে কত বললাম? 42/1। এখানে কিন্তু আরও 3 দিয়ে ভাগ করতে হবে। কেন 3 দিয়ে ভাগ করতে হবে? আমরা এখানে দেখে নাও, এই যে 3 দিয়ে গুণ করেছিলাম না, ওই জন্য 3 দিয়ে এখানে ভাগ করব। তাহলে কত হবে? 3 14 42। তাহলে বি এর সময় কত হচ্ছে? 14 ঘন্টা। এটাই আমাদের উত্তর। এটা আমাদের অপশন ডিতে রয়েছে। দেখে অঙ্ক আরেকবার করা যাবে। সে সূত্রটা হলো এ ইন্টু বি, বি মাইনাস এ। তাহলে এখানে 2 ইন্টু 2/1/3 আর 2/1/3 মাইনাস 2। তাহলে 2 ইন্টু 7/3 ডিভাইডেড বাই, আর 2/1/3 মানে হচ্ছে 7/3 মাইনাস 2। তাহলে এটা হয়ে যাবে 14/3, আর এখানে হয়ে যাবে 7 মাইনাস 6/3। তো এখানে 14/3, এখানে হয়ে যাবে 7 থেকে 6 বাদ দিলে 1 হয়ে যাবে 1/3। তাহলে 3 3 কেটে যাবে, এখানে 14/1 থাকবে, তার মানে 14। এভাবেও করা যেতে পারে। চলো তাহলে এর আগের অঙ্কটাও দেখে নিই একটু, এটাও আলাদা নিয়মে একটা করে নিতে পারবো। সেটা হলো ঠিক আগের মতোই, এ ইন্টু বি আর বি মাইনাস এ, এই সূত্র দিয়ে। তাহলে 10 ইন্টু 9 আর 10 মাইনাস 9, তাহলে 10 ইন্টু 9 সমান 90, 1 সমান 90। এভাবেও করতে পারি এই অঙ্কটাও। চলো 6 নম্বর অঙ্কতে আসি এবার। যে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে দেখে নাও, এ হচ্ছে 30 ঘন্টায়, বি করছে 45 ঘন্টায়। তাহলে এলসিএম কত হবে? 90। এফিসিয়েন্সি 3 আর নিচে 2, টোটাল এফিসিয়েন্সি 5। তাহলে টোটাল জানি কাজ হলো আমাদের 90, আর টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমি টোটাল কাজ পেয়ে যাবো। তাহলে 5 18 90, তার 18 সমান সমান কত দিলাম? 18 ঘন্টা। তাহলে এভাবেও করতে পারবো, সূত্র দিয়েও করতে পারবো। 30 গুণ 45, আর যেহেতু দুটোর সঙ্গে কাজ একসঙ্গে হচ্ছে, তাহলে 30 আর 45 যোগ করলে কত হবে? 75। সূত্রটা হচ্ছে এটা, এ ইন্টু বি আর এ প্লাস বি। 45 15, 5 45, 15 3, এখানে হয়ে যাবে 5 6 30, তাহলে 3 6 18 ঘন্টা। এভাবে করতে পারবো। চলো পরের অঙ্ক। এবং 7 নম্বর অঙ্ক, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 25 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খোলা হলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে, না খালি হবে? তাহলে দেখো, এটাও দুভাবে করে দিই। এ নল বসে 25 মিনিটে পূর্ণ, আর বি নল বসে 50 মিনিটে খালি। তাহলে এফিসিয়েন্সি কত হবে? 50। এলসিএম 50, এফিসিয়েন্সি 2 আর 1, দুটোর সঙ্গে একসঙ্গে কাজ করে, তাহলে 1 হবে। এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সি আর টোটাল কাজ থেকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি টোটাল সময় পেয়ে যাচ্ছি, তাহলে 50 মিনিট। এটা আমাদের উত্তর অপশন সিতে আছে। কিন্তু আরেকভাবেও করতে পারি, যেহেতু খালি হচ্ছে আর একটাতে ভর্তি হচ্ছে, তাহলে আমার সূত্র কি? এ ইন্টু বি, বি মাইনাস এ। তাহলে এ ইন্টু বিতে কত হবে? 25 ইন্টু 50, আর বিয়োগ করলে হবে 50 মাইনাস 25। তাহলে 25 ইন্টু 50, আর বিয়োগ করলে হবে 25। তাহলে 25 25 কেটে গেলে বাকি থাকলো 50। এটাই আমাদের উত্তর।
চলো পরের অঙ্ক। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিটে খোলার পর দ্বিতীয় নলটি খুলে রাখা হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? চলো দেখে নাও এই অঙ্কটা। এ নল বলছে 40 মিনিটে এবং বি নলও খালি হচ্ছে 60 মিনিটে। এলসিএম কত হবে? 120, এফিসিয়েন্সি 3 আর এখানে 2, টোটাল এফিসিয়েন্সি 5। দেখো এ নল করছে কতক্ষণ, এর এফিসিয়েন্সি বলছে প্রথম নল 10 মিনিটের জন্য খোলা হলো, 10 মিনিটের জন্য খোলা হলো, এ নল এফিসিয়েন্সি 3। পরে আবার এ নল তো চলছে, তারপরে আবার বি নলও কাজ করছে, তাহলে এফিসিয়েন্সি 5 হয়ে গেলো। কতক্ষণ হলো জানি না, তাহলে এটা আমরা জানি এবার সূত্র হচ্ছে 30 যোগ 5x সমান টোটাল কাজ 120। 5x সমান 120 থেকে 30 বাদ দিলে হয় 90, 5 18 90, তাহলে এক্স এর মান কত পেলাম? 18। তাহলে এক্স এর জায়গায় কত পেলাম? 18 পেলাম। আর এখানে আমাদের অলরেডি 10 মিনিট কাজ হয়েছে, তাহলে 18 প্লাস 10 সমান কত হলো? 28 মিনিট। অপশান আমাদের ডিতে রয়েছে। চলো 9 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, এ নল করছে 10 মিনিট এবং বি নল করছে 30 মিনিটে পূর্ণ হয়, তাহলে দুটোই যোগ। এবং সি নল দিয়ে খালি করছে কত মিনিটে? 20 মিনিটে খালি করে দেয়। তাহলে টোটাল আমাদের এলসিএম কত হবে? 60। এফিসিয়েন্সি 6, 2 আর এখানে 3টা মাইনাস, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? 5। এবিসি 3টার এফিসিয়েন্সি হলো 5, তাহলে টোটাল আমার কাজ জানি 60, টোটাল এফিসিয়েন্সি যদি ভাগ করে দিই তাহলে কত? 5 12 60, 12 মিনিট পেয়ে গেলাম। এটাই আমাদের চেয়েছে। অপশান খুশি আছে, অপশান বিতে রয়েছে। চলো নেক্সট অঙ্ক 10 নম্বর। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? চলো এই অঙ্কটা দেখে নাও। এ নল একত্রে যখন এ বি একত্রে যখন কাজ করছে, ভর্তি করছে, তাহলে 30 মিনিট সময় লাগছে। যখন এ একা চৌবাচ্চাটা খালি করছে, পূর্ণ করছে, চৌবাচ্চাটি পূর্ণ করে, খালি না পূর্ণ করে, তখন সময় লাগে আমাদের 40 মিনিট। তার এলসিএম কত হবে? 120, এফিসিয়েন্সি 4 আর 3, তাহলে বি এর একা সময় কত লাগছে? 1 ইউনিট। এ বি জানি, যদি এটা বাদ দিই তাহলে বি হয়ে গেল। বি পূর্ণ করছে একাই, আর বি এর যখন সময় বের করব, তাহলে বি এর সময় বের করলে কী জানি? টোটাল কাজ 120 আর সময় এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হলো 1, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 120 মিনিট। তাহলে এটাই আমাদের কী হলো? সময় পেয়ে গেলাম বি এর। তাহলে 120 সমান কত? 2 ঘন্টা। এটা আমাদের অপশান সিতে আছে। আশা করি অঙ্কগুলো ভালো লাগলো। কমেন্টে জানাও তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো। চলো তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ। এবং প্রথমের মধ্যে শেয়ার করে দিবে। চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চ্যানেল দেখার জন্য প্লে লিস্টে দেওয়া আছে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। চলো টাটা, বাই বাই।